সারা রিসোর্টের ডে 2 অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ঢাকা থেকে গাজীপুরে সারা রিসোর্টে এসেছিলাম, আমাদের থাকার ব্যবস্থা কেমন ছিল, সেই সাথে আমাদের লাঞ্চ, সাইক্লিং, বোটিং এবং সুইমিং পুল সহ অন্যান্য যাবতীয় অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা গত পর্বটা মিস করেছেন এবং এখনো দেখতে চান, নিচের ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আর এই পর্বে দেখবেন সারা রিসোর্টে আমাদের সবচাইতে এক্সাইটিং অ্যাক্টিভিটিগুলো, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব এই 2 দিনে আমাদের টোটাল কত খরচ হয়েছে তার সম্পূর্ণ তথ্য, যাতে করে বাজেট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারেন। Good morning, Gabbo. উঠো উঠো, সকাল হয়ে গেছে তো। বাবা, তুই বলতে বলতে জাম দিন উঠে গেলাম। এটা ঘুমাবা? চলো তোমাকে প্লেগ্রাউন্ডে নিয়ে যাবো এখন। গুড মর্নিং গাইস। সারা রিসোর্টে আজকে আমাদের প্রথম সকাল। খুব শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর একটা সকাল। দিনের শুরুটা হয়েছে 1 কাপ গ্রিন টি দিয়ে। ইউজুয়ালি ঢাকাতে তো সকালে ঘুম থেকে ওঠা হয় না, বাট কোথাও গেলে আমার খুব সকাল সকালে ঘুম ভেঙে যায়। গতকাল খুব চমৎকার একটা দিন কেটেছে আমাদের, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশ কিছু অ্যাক্টিভিটি করেছি এবং নেচারের সাথে একদম মিশে গিয়েছিলাম আর কি। মানে ঢাকার যে যান্ত্রিক কোলাহলপূর্ণ যে জীবন ছিল, সেই জীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে কিছুটা নিজেদেরকে রিল্যাক্স করার জন্য যেটা প্রয়োজন ছিল, মানে লাস্ট বেশ কিছুদিন 1 থেকে 1.5 মাস খুব হ্যাকটিক একটা লাইফ ছিল আমাদের। হ্যাকটিক মিনস কাব্যর পড়াশোনা, পরীক্ষা, সবকিছু মিলে আর আমাদের রিল্যাক্সেশনের যে প্রয়োজনীয়তাটা ছিল আরও থাকতে পারলে ভালো হতো। আর আরেকটা রাত যদি থাকা যেত তাহলে হয়তো আরেকটু ভালো হতো, বাট ইটস ওকে, আমার মনে হয় চলে। আজকে আমরা যেটা করব, এই আশেপাশে ঘুরে দেখবো বাকি সময়টা, আর হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিটি যদি সুযোগ পাই এগুলো শেষ করব। আর এখানে তো অ্যাক্টিভিটি শেষ নেই, কারণ আমরা গতকালকে কিছুই করতে পারিনি, মূলত জাস্ট ঘোরাঘুরি করেছি আর সুইমিং পুলে সময় কাটিয়েছি। তো আজকে সুইমিং পুলেও যাব। আর হচ্ছে জিপ লাইনটা আমি করবো আজকে, আমার টার্গেট জিপ লাইনটা। এটা নাকি বাংলাদেশের লার্জেস্ট জিপ লাইন, ওই জিপ লাইনটা করবো। আর কিছু অবস্টেকল অ্যাক্টিভিটিস আছে, যদি সময় পাই ওই অ্যাক্টিভিটিগুলো করে যাওয়ার চেষ্টা করবো। আর বাকি আছে হচ্ছে কাব্যর প্লেগ্রাউন্ড, ওগুলো যেতেই হবে। সো স্টে টিউনড উইথ আস ফর আওয়ার ডে লং অ্যাক্টিভিটিস। অ্যান্ড সব কিছু করে যেহেতু 12টার মধ্যে চেক আউট করতে হবে, আমরা 12টায় চেক আউট করে ফেলবো, বাট অ্যাজ লং অ্যাজ পসিবল আমরা এখানে স্টে করবো। আমি এখন যাচ্ছি প্লেগ্রাউন্ডে খেলা করার জন্য। ওই যে একটু একটু দেখতে পাচ্ছেন আপনারা একটা প্লেগ্রাউন্ডটা, তো এখন হয়তো দেখতে পাচ্ছেন না, সামনে গেলে দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা স্লিপার আছে, এদিক দিয়ে একটা রিস্কি একটা হাঁটার জায়গা আছে। তো আমি এখন এগুলোতে উঠবো, তো চলো উঠা যাক, লেটস গো। এখন ভিতর দিয়ে বসে বসে আমাকে যেতে হবে, না হলে এটা আমি পার করতে পারবো না। দেখুন এখন আমি এই রিস্কি জায়গাটাকে হেঁটে পার করে বেরোবো। লেটস গো, দেখি পারি নাকি। এটা কিন্তু অনেক রিস্কি বন্ধুরা, ছোট বাচ্চাদের কিন্তু এটা দিবেন না, কারণ ওদের পা ছোট আর এটা একটু ফাঁক আছে, এদিক দিয়ে পড়ে যেতে পারে, ওরা ব্যথা পেয়ে যেতে পারে। আমি তো পেরে গিয়েছি কারণ আমি বড়। তো গাইস এখন আমি এটাতে উঠবো, তো চলো ভিতরে কি আছে আপনাকে দেখা যাক। এই দেখুন ভিতরে কত সুন্দর একটা জায়গা। চলো স্লিপারে বসা যাক। আমি এখন এটাতে উঠবো,
দেখি কতটুকু উঠতে পারি। Hey, it's so cool. It's so energetic, you see? আর এদিকে শপিং সেন্টারটির ঠিক পাশে রয়েছে সারা রিসোর্টের মিনি জুটা। এই জুতে 20-30টার মতো হরিণ রয়েছে আর কিছু পাখি রয়েছে। খুব আহামরি কিছু নয়, তবে একটা ডিফারেন্টলি কোনো কিছু দেখতে চাইলে অথবা বাচ্চারা অনেক সময় জু দেখতে পছন্দ করে, তাদেরকে নিয়ে আসলে তারা খুব এনজয় করবে। এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এই বাফেট ব্রেকফাস্টটা ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি। জুস নিচ্ছ? আজকে সকালবেলা নাস্তায় নিয়েছি চিকেন সসেস, পরোটা, আর এটা হচ্ছে লেটকা খিচুড়ি, এটা হচ্ছে ডাল আর অমলেট, ডিমের অমলেট, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। এই আমাদের দেশের ভাষায় বলে লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি খেয়ে দেখি, মানে পাতলা খিচুড়ি আর কি, ভালো। তারপরে নিয়ে আসলাম হচ্ছে ব্যানানা, পাইনাপেল আর হচ্ছে ম্যাঙ্গো। ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা বের হলাম সারা রিসোর্টের অদেখা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এবং এই ফাঁকে এই রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত সারা রিসোর্টে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ও সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ রয়েছে। এখানে থাকার জন্য আছে প্রেসিডেন্সিয়াল কিং ক্যাটাগরির প্রেসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম কিং সুবিধার প্রিমিয়াম ভিলা, সুপিরিয়র কিং ও সুপিরিয়র টুইন সুবিধা সম্পন্ন ওয়াটার লজ ও রাজা ভিউ টাওয়ার এবং ডিলাক্স কিং ও ডিলাক্স টুইন সুবিধা সম্পন্ন মাড হাউস। ক্যাটাগরি অনুযায়ী থাকার জন্য খরচ করতে হবে 10,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। তবে এদের বিভিন্ন সময়ে বেশ কিছু অফার থাকে। আপনারা ওই সময়ের সাথে অ্যালাইন করে আসতে পারলে খরচ কিছুটা কমে যাবে। আর তাছাড়া ভিডিও শেষ দিকে আমাদের কত খরচ হয়েছিল সেই সম্পূর্ণ একটা ধারণা তো আপনারা পেয়েই যাবেন। দুর্দান্ত একটা পরিবেশ আসলে। আপনি টাকা খরচ করবেন ঠিক আছে, হয়তো তারা বেশ চার্জ করবে, বাট আই থিঙ্ক ইট মেক সেন্স। কারণ যে তারা যে ধরনের একটা এনভায়রনমেন্ট করে রেখেছে বা যে সার্ভিসটা তারা দেয়, দুর্দান্ত। দেখুন একটা গাছে কত কাঁঠাল ধরে আছে, এবং এই ধরনের কাঁঠাল গাছ এখানে অসংখ্য কাঁঠাল গাছ আছে যেখানে শত শত কাঁঠাল ধরে ঝুলছে। আমি একটা কাঁঠাল দেখেছিলাম পড়ে রয়েছে মাটিতে, পাকা কাঁঠাল। মাই গড, একেবারে অন্ধকার একটা অবস্থা। এখন আমরা যাব এই রিসোর্টের অন্যতম একটি এক্সাইটিং প্লেস সারা ক্যাম্পে। এই এরিয়াটা রিসোর্টের অন্য এরিয়া থেকে টোটালি ডিফারেন্ট। এখানে নানান ধরনের ট্রি টপ অ্যাক্টিভিটি থেকে শুরু করে ফিল্ড এক্সারসাইজ এবং অনেক ধরনের অবস্টেকল অ্যাক্টিভিটি রয়েছে। মানে আমাদের খুব দুর্দান্ত লেগেছিল এই এরিয়াটা এবং আমরা খুব এনজয় করেছি পুরোটা সময় এখানকার। আপনারা যদি আসেন এখানকার এই অ্যাক্টিভিটিগুলো মিস করবেন না। যদিও এদের ওয়েবসাইটে বলা আছে এই অ্যাক্টিভিটি করতে গেলে তারা পেমেন্ট নেয়, বাট আমাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেয়নি। এই মাঠের মধ্যে হচ্ছে সব ধরনের অবস্টেকল অ্যাক্টিভিটিগুলো, যেগুলো আপনারা নিজেদের দম পরীক্ষা করতে চাইলে, নিজেদের ফিটনেস পরীক্ষা করতে যারা চাইবেন বা ডিফারেন্ট একটা এনজয় নিতে চাইবেন, তারা এই অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করবেন।
কাব্যর পর এই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য আমিও একটু ট্রাই করলাম। তরতর করে বেশ কিছুটা উপরে উঠে ভয় পেয়ে নিচে নেমে আসলাম। আসলে এত উপরে উঠে গেছি, নিচের দিকে তাকিয়ে দেখলাম যদি পড়ে যায় তাহলে তো আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আমরা যখন আমাদের বিভিন্ন অবস্ট্যাকল অ্যাক্টিভিটিগুলো করছিলাম তখন দেখতে পেলাম বেশ কয়েকজনকে এই ট্রি টপের উপরে যে অ্যাক্টিভিটিগুলো কোনো ধরনের ইনস্ট্রাক্টরের সাহায্য ছাড়া এবং কোনো ধরনের সেফটি মেজারমেন্ট ছাড়াই এই অ্যাক্টিভিটিগুলো করছে। তো এগুলো কিন্তু রিস্কি। এগুলো করার সময় অবশ্যই একজন ইনস্ট্রাক্টরকে সাথে নেবেন এবং সেফটি যে হার্নেসটা আছে এটা অবশ্যই লাগিয়ে নেবেন, নতুবা পরে যে কোনো সময় আপনাদের হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গাইস আমি এখন এটার উপরে উঠবো, যেন কতটুকু উঠতে পারি। ও ভাই সব, ও বাবা, এটা কিন্তু এটার মতন সমানই না? তবে আমি উঠে গেছি। নামবো কেমনে এখন? ক্যাম্প সাইটে নির্মিত এই সুন্দর দুটি বিল্ডিং কি কাজে ইউজ করা হয় তা কি আপনারা অনুমান করতে পারেন? যারা জাননি তারা তাদের আইডিয়াটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান, দেখে আমাদের দেখে আসা এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের আইডিয়াটা মিলে কিনা। সারা রিসোর্টে রেগুলার অ্যাকোমোডেশনের পাশাপাশি ক্যাম্পিং করে থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা ক্যাম্পিং করে থাকতে চান, একটা ডিফারেন্ট ফিলিংস নিতে চান, তারা এই ক্যাম্পিং করে থাকতে পারেন। সেই লাগছে, সেই সবগুলো অ্যাক্টিভিটি অনেক ভালো। আজকে প্রচুর গরম। আমি তো একদম ভিজেই গেছি। তুমি কিন্তু অনেক চ্যাম্পিয়ন হয়ে গেছো আজকে, সবকিছু তুমি করে বলতে পারছো। রিসোর্টের নিয়ম অনুযায়ী 12টা বাজার আগেই আমরা আমাদের চেক আউটের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেলি। চেক আউট করতে এসে কাব্যর কিছুটা মন খারাপ হয়ে গেল। সমস্ত পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর তারা আমাদেরকে একটা স্টিকারের মতো দিয়েছিল, যে স্টিকারটা আমরা পরবর্তীতে তাদের বিভিন্ন সার্ভিস রিসিভ করার ক্ষেত্রে দেখানোর প্রয়োজন পড়েছিল। জিপ লাইন লংগেস্ট যেটা এখান থেকে স্টার্ট হয়। আচ্ছা, এটা আমাদের মাঠের একটা মানে সাইট এবং আমাদের পুরো লেকটা ক্রস করে এখান থেকে। এটা বাংলাদেশের সবথেকে বড় জিপ লাইন। 7 তলার উপর থেকে আর কি শুরু হয়েছে। গাইজ আমরা এখন জিপ লাইন করবো। জিপ লাইন হচ্ছে মানে বাংলাদেশের এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট জিপ লাইন এবং হাইয়েস্ট জিপ লাইন বলা হয় এটাকে। আমরা একদম জিপ লাইন করার জন্য একদম হাই ইয়াতে চলে আসছি, একেবারে উপরে চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই জিপ লাইন আমরা শুরু করব। কাব্য কিন্তু ভয় পাচ্ছে। যাবে না কেন? একটু আগে বললা যাবা। চলো জিপ লাইন, জিপ লাইন হবে। রেডি রেডি রেডি। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমার জিপ লাইনিং। ভাইয়ের নাম কি? আনোয়ার হোসেন ভাইয়ের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়। মামুন রেডি? অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। ওয়াও! তো সফলভাবে আমরা দুজনেই, এদিকে এসো, আমরা দুজনেই জিপ লাইনিং কমপ্লিট করেছি। রিসোর্টের প্রায় সব অ্যাক্টিভিটি শেষ করে গত দিনের মতো আজকেও চলে আসলাম সুইমিং পুলে। হ্যালো মিত্র, কি অবস্থা তোমার? কেমন লাগতেছে? ভালো। আবার আজকে আবার নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলের মজাই আলাদা। তো গাইস আমি এখন ডুব দিব, তো চলো ডুব দিয়ে যাই। এই পর্যায়ে এসে সারা রিসোর্টে আমাদের 2 দিন 1 রাতের টোটাল কত খরচ হয়েছিল তার একটা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করতেছি।
আমরা যেহেতু প্রাইভেট কারে আসা যাওয়া করেছিলাম, আমাদের আপ অ্যান্ড ডাউন কস্ট পড়েছিল 4,000 টাকা। সাইক্লিং করতে লেগেছিল 250 টাকা। আর 3 জন বা 2.5 জনের বাফেট লাঞ্চ বিল এসেছিল 4,000 টাকা। পার পার্সন 1700 টাকার আশেপাশে। বাট 8 বছর বয়সী বাচ্চাদের জন্য হাফ চার্জ প্রযোজ্য। আর্চারিতে 6 বার শুটিং করে দিয়েছিলাম 150 টাকা। আর আমাদের প্যাডেল ভোটিংয়ের চার্জ নিয়েছিল 300 টাকা। 9D মুভি 800 টাকা, পার পার্সন 300, আর একসাথে 2 জন দেখলে 500 টাকা। রাতের ডিনারে নান রুটি আর ডাল খেয়ে দিয়েছিলাম 1400 টাকা। জিপ লাইনিং পার পার্সন 800 টাকা। সাথে বেবি থাকলে বড়দের সাথে করতে পারবে, তবে 850 টাকা চার্জ প্রযোজ্য হবে। আর সুন্দর এই রুমটার ভাড়া নিয়েছিল 3700 টাকা। এখানে বলে রাখা ভালো, আমরা যখন গিয়েছিলাম তখন রুম রেন্টের উপর 66% ডিসকাউন্ট চলছিল। অন্যথায় এই রুমের ভাড়া পড়তো 11,000 টাকা। আর খরচ বিষয়টা সবসময় আপেক্ষিক, ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণ সার্ভিস তাদের কাছ থেকে অ্যাভেলেবেল করবেন, কোন ধরনের সার্ভিসটা নিতে চাইবেন, তার উপরে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তো বাই বাই কাব্যসারা রিসোর্ট। বেশ আনন্দ কাটলো আমাদের সময়টা 2 দিন। এখন হচ্ছে ঢাকার পথে রওনা দিচ্ছি আমরা। কাব্য, তুমি একটা থাকতে ছিলে আজকে? হ্যাঁ, মিস করতেছো? সুইমিং পুলে বেশি। আচ্ছা ঠিক আছে, আবার আসবো আমরা। কবে আসো তুমি? আশা করি আরকে ফ্যামিলি ব্লগসের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আরকে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের সাথে রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগস এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান।